সাইটের নাম ছিল কথা হবে। ওকে, আমি পরে ফোনে কথা বলবো, চলে যান। হ্যাঁ, ওকে, কথা হবে। বিগত 24/3/2025 তারিখে আমরা ফৌজদারি কার্যবিধির 107 এবং 117C ধারায় বিজ্ঞ আদালতে হুমকি প্রদান করেছেন। এই মর্মে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেবের আদালতে একটি মামলা দায়ের করেছিলাম। বিজ্ঞ আদালত এই মামলাটি আমলে গ্রহণপূর্বক এই মামলার যিনি দ্বিতীয় পক্ষ আছেন আলিশান চৌধুরী এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে একটি সমন ইস্যু করেছিল। পরবর্তী ধার্য তারিখে এই মামলায় ধার্য তারিখে উপস্থিত না হয় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সেদিন প্রেয়ার দিয়েছিলাম ওয়ারেন্ট ইস্যুর। পরবর্তীতে ওনারা জামিন নিয়েছেন। আজকে লিখিত জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলার যে লেনদেন ছিল, যে 27 লক্ষ টাকা মেহজাবিন চৌধুরী যে ট্রানজ্যাকশনের যে ম্যাটারটা, এই বিষয়টি বিজ্ঞ আদালতের ফৌজদারি কার্যবিধি 107 ধারা এবং 117 ধারার ম্যাটার না, এটি সম্পূর্ণ একটি হুমকি প্রদান করেছেন কিনা এই মর্মে বিজ্ঞ আদালত মুচলেখা নিয়েছেন এবং বিজ্ঞ আদালত সতর্ক করেছেন যে ভবিষ্যতে যেন এই আমার যে মামলার যে বাদী তাকে যেন হুমকি প্রদান না করে, এই বিষয়ে মুচলেখা নিয়ে বিজ্ঞ আদালত এই আসামিদেরকে অব্যাহতি প্রদান করেছে। পুরো আর্জিটা অসম্পূর্ণ মন করা ভিত্তিহীন একটি অভিযোগ দিয়ে তৈরি করা হয়েছে। আর যে হুমকিদামকির কথা বলেছেন বাদী আর্জিতে, আমরা বলেছি যে এই বাদীকে মেহজাবিন চৌধুরী চিনেন না, কোনো দিন দেখাও হয় নাই, তার সাথে কোনো পরিচয় নেই। অতএব হুমকিদামকি দেওয়ার বিষয়টি প্রশ্নই ওঠে না। মাননীয় আদালতকে আমরা বলেছি যে বাদীর যে অভিযোগ, এই অভিযোগের পক্ষে তার কোনো প্রমাণ নাই, সমর্থনে কোনো কাগজপত্র নাই এবং যৌক্তিক কোনো বক্তব্য মাননীয় আদালতে উপস্থাপন করতে পারেন নাই। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে মামলা নথিজাত করছেন। তার মানে মামলার অভিযোগ থেকে তারা এখন মুক্ত।